আপনার কোন স্কুলের স্টুডেন্ট? আচ্ছা, আপনারা যে আজকে দেখলাম যে কাঞ্চনপুর থেকে ওই 10দার যে রাস্তাটা অবরোধ করছেন, কি কারণে অবরোধ করছেন? আমরা রাস্তাটা খারাপ হয়েছে। কি কোন রাস্তা, নাম কি? কত কিলোমিটার রাস্তাটা? 3 কিলোমিটার। আচ্ছা, এটা কই থেকে কই গেছে? শুকনাছড়া থেকে 7 মানে শুকনাছড়া থেকে 7 মালা বেরিয়েছে। এখন তোমরা কি চাইতেছো? রাস্তা বালাই তো পিস রাস্তা আর যদি না হয় না আছে তো আমরা মানে আন্দোলন করবে তোমরা? বাড়ি গঙ্গানগর। আচ্ছা, আপনারা আমরা দেখতে পেলাম যে একটু রাস্তা অবরোধ করছেন, কি কারণে? আমরা গঙ্গানগরের রাস্তা খুবই খারাপ, আমরা বাইরে দিতে পারি না, গাড়ি ঘোড়া বাইরে না, অথচ আমরা একজন রুগীও লইয়া হসপিটালে যাইতে পারি না, স্কুলের স্টুডেন্টরা স্কুলে আইতে পারে না, এই অবস্থা রাস্তাটা চলছে। এটা কই থেকে কই গেছে? এটা শুকনাছড়ায় স্কুল থেকে 7 মালা টিএসআর ক্যাম্প দিকে 7 মালা বেরিয়ে কত কিলোমিটার? প্রায় 5 কিলোমিটার। আপনারা এখন কি চাইতেছেন? আমরা এই যে রাস্তাটা আমরা ফিস হইতে আমরা ভালো হইতো, এর লেগে আমরা সবাই মিলিয়া মিলিয়া আমরা সব এখানে আন্দোলনের লেগে যদি আজকে আন্দোলন শেষ না হয় তা আমরা ভবিষ্যতে আরো আন্দোলন করতে পারি। তার ন্যায্য অধিকার ছিনিয়ে আনার লাগে রাস্তার নামছেন। এখানেও অত্যধিক গাফিলতি স্বীকার করতেন। আজকে এসডিএম কাঞ্চনপুর পিডাব্লিউডি সবাই আইছেন, সবাই আইছেন। ওনারা এক্সপিরিয়েন্স দিচ্ছেন যে এটা যেটা হ্যান্ডেড ওভারের কালকের থেকে ব্যাটস ফেলাই দেন। এটা এসডিএম স্যার এক্সপিরিয়েন্স দিচ্ছেন, ব্যাটস কালকে থেকে ফেলাই দিব, কালকে থেকে কাজ করবো, এটা নো ডাউট। তাই যেহেতু এতটুকু এক্সপিরিয়েন্স আপনারা পাইছেন, আপনাদের আন্দোলন সাকসেস আমি জোড়াতে হইতাছি। আপাতত আন্দোলনটা আপনারা উজ্জ্বল করেন। জনজীবন আসলে এইভাবে বিকলিত হচ্ছে, প্রচুর জমে গেছে। হ্যাঁ, রাখেন না। হ্যাঁ, আমরা তো অর্থাৎ গত দুর্গা পূজার মতো এক গাড়ি বেশ দিয়ে আমরা কালকে আবার আপাতত দরকার 2-3 জন মিলে দাম সহ লইয়া দরকার যে টাইম সহ লইয়া 1-2 গাড়ি লে আপনারা তো খাচ্ছেন তো যতক্ষণ সুবিধা হইছে না মানুষ চলার মধ্যে তখন বেশ ফলাইতে লাগবে। ঠিক আছে, আমরা তো বুঝি যদি এইভাবে আমরা কাজ শুরু না হয় মোটামুটি গত বছরের মতো এটা তো আসুই, এটা আর কইতে লাগে না, রাস্তা নামতে কোনো অসুবিধা হইতো না, যাতে করে পুরাটাই ঠিক আছে চলার মতো। আর অনুরোধ আপনারা আছে আপাতত আজকে আপনার কোনো অধিকার আছে সেই আন্দোলন করতে হবে।